বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রেজিস রেসিপি। ইন্ট্রো দেখে বলুন তো আজকের এই রেসিপিটি কী দিয়ে তৈরি করেছিলাম। এই রেসিপিটি এতটাই দুর্দান্ত স্বাদের হয় যেটা গরম ভাত কিংবা রুটি, লুচি বা পরোটার সাথে বেস্ট একটা আইটেম। আপনারা জিনিসটি চিনে থাকলে অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার পেজ থেকে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে এখন ফুল রেসিপিতে চলে যাই। আর দেরি না করিয়ে বলেই দিচ্ছি, আজকের এই ইউনিক রেসিপিটি আমি করেছি মুরগির গিলা দিয়ে। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে দুপুরের খাবারের তালিকায় মাসালা চিকেন গিজার্ড নামে খুবই পপুলার আইটেম এটি। এখনকার সবগুলোতে এই গিজার্ড খুব কম প্রাইসেই পাওয়া যায়। আর এরকম একটি সাধারণ জিনিসকে খুব অসাধারণভাবে টেস্টি করে রান্না করা যায়। এই জন্য গিজারগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট করে কেটে পানিতে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবারে শুকনো প্যানে তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং, ধনিয়া এবং জিরা অল্প আঁচে খুব সুন্দর করে টেলে নেব। ভাজা মশলাগুলোকে সরিয়ে এবার প্যানে আমি তেল গরম করে দিয়ে দিলাম গোটা কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ। এবারে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে এলে তেল ছড়ে আসলে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 2 টেবিল চামচের মতো। চুলোর আঁচ লোতে রেখে এই টমেটো পেস্টটাও আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সম্পূর্ণ মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে এলে মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে আসলে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চিকেন গিজার্ডগুলো দিয়ে দেব। চুলোর আঁচ মিডিয়াম থেকে এবার হাইতে করে দেব এবং গিজার্ডগুলো সব দেয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নেব। চুলোর হাই হিটে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে করে মুরগি গুলাগুলো থেকে একটু পানি বের হয়ে আসবে আর সেই পানিটা খুব ভালোভাবে টানিয়ে নিব চুলোর আঁচ হাইতে রেখেই। পানি টেনে আসলে নেড়ে চেড়ে এরপরে আমি চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে আরও প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। আপনারা কি বাসায় মুরগির গিলা কলিজাগুলো এভাবে আলাদা করে রান্না করে ট্রাই করেছেন? ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। খুব ভালোভাবে আমার এই গিলাগুলো কষানো হয়ে গিয়েছে। এতে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো গরম পানি। এরপরে চুলোর আঁচ একদম লোতে রেখে রান্না করেছি 10 মিনিটের মতো। এরপরে আমি শুকনো তাওয়ায় ভেজে রাখা সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য বেশ কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবং আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য অবশ্যই অ্যাড করতে হবে আদা কুচি। এই জিনিসগুলো রান্নার একদম শেষ দিকে ব্যবহার করলে এই খাবারটার টেস্ট দ্বিগুণ হারে বেড়ে যাবে। এবারে নেড়ে চেড়ে নিব আর ঢেকে একদম লো হিটে রেখে দিব 5 মিনিট। রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং এটার স্বাদ যারা ট্রাই না করেছেন তারা অবশ্যই ট্রাই করে তারপরে আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু গরম ভাতের সাথে এটা তো দুর্দান্ত লাগেই, কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে রুটি, পরোটা কিংবা লুচির সাথে। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্রেজিস রেসিপি পেজের সাথে থাকবেন এবং নিত্য নতুন আরও রান্নার ভিডিও দেখার জন্য ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে আরও নতুন নতুন অনেক ইউনিক রেসিপি নিয়ে আমি হাজির হব, কথা দিচ্ছি। আপনারাও কিন্তু জানাবেন আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রান্না শেষে এখন আমি একটা সার্ভিং ডিশে
খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। আমার দেখানো স্টেপ অনুযায়ী এবং টিপসগুলো ফলো করলে আপনার রান্নাও হবে একদম পারফেক্ট। এটা যে মুরগির একটি সাধারণ গিলা দিয়ে করা হয়েছে, রান্নার পর যে কাউকে খাওয়ালে তারা এটা ধরতেই পারবে না এটা এত সিম্পল একটা জিনিস দিয়ে রান্না করা খাবার, এবং এই রান্নার স্বাদ নিয়ে প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে। তাই আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন মাসালা চিকেন গিজার্ড। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।